ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শুভ সকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে একটি সুন্দর হাদিস আপনাদের সামনে পেশ করছি। হাদিসটির মূল বৈশিষ্ট্য হলো, মূল প্রতিপাদ্য বিষয় হলো মুসলমানদের প্রয়োজন পূরণে এক মুসলমান আরেক মুসলমানকে সহায়তা করা। হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজা আল্লাহু আনহু বিহা কুরবা মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। এটি বিখ্যাত সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যার বাংলা অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা ভাই বুঝি, আমার পিতা আমার ভাইয়ের পিতা এক পিতা, আমার মা আমার ভাইয়ের মা এক মা, এমন হলেই কেবল আমরা একজন আরেকজনকে ভাই বলি। হ্যাঁ, এটি ভাই, এটি সহোদর ভাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রক্ত সম্পর্কের ভাই ছাড়াও আরেকটি শক্তিশালী সম্পর্কের ভাই আছে, সেটি হলো মুসলিম ভাই। সেই ভাইটির মূল সূত্র হলো ঈমানের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে। আমি আপনি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক ভাই যিনি বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেই ব্যক্তিটি যেই গ্রামে, যেই জেলায়, যেই দেশে, যেই মহাদেশে হয়ে থাকুক এবং তার রং যাই থাকুক, সে যেই মানচিত্র বা পাসপোর্টের অধিকারী হোক, আল্লাহ রাসূল বলেছেন হুয়া আখুল মুসলিম, সে তোমার ভাই। এক মুসলমান আরেক মুসলমান তখন তার ভাই হয়ে যায় শুধু ঈমানি বন্ধনের কারণে। যদি এমনটি হয়, তাহলে ভাইয়ের স্বার্থকে এক ভাই যেমন বড় করে দেখে, প্রত্যেক ঈমানওয়ালা ব্যক্তি, কালেমাওয়ালা ব্যক্তি, তার তবিয়ত হবে, তার বৈশিষ্ট্য হবে যে পৃথিবীর প্রত্যেকটি কালেমাওয়ালা মানুষকে এমন মর্যাদার চোখে দেখবে। আর কি করবে? লা ইয়াযলিমুহু, প্রথম তার দায়িত্ব জুলুম করতে পারবে না। কারণ একজন আপন ভাই যেমন আরেকজন আপন ভাইয়ের জুলুম করতে পারে না, করে না, তার ভাইয়ের দরদি হয়ে যেমন তার কল্যাণে, তার সেবায়, তার সহায়তায় যেমন এগিয়ে আসে, ঠিক প্রত্যেকটি ঈমানওয়ালা ভাই, প্রত্যেকটি দ্বীনী ভাই, মুসলিম ভাই, তার অপর ভিন দেশের ঈমানওয়ালা ভাইয়ের সাহায্যে, সহায়তায়, তার কল্যাণে, তার খেদমতে এমনভাবে এগিয়ে আসবে। কাজে যিনি সহায়তা করার জন্য এগিয়ে আসবে, যে মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য, সেই ব্যক্তির তো কশ্চিনকালও কোনোভাবে তার ভাইকে জুলুম করতে পারে না। জুলুম হলো অন্যের হক কেড়ে নেওয়া, অন্যের সম্পদ কেড়ে নেওয়া, অন্যের অধিকার কেড়ে নেওয়া, এটার নাম জুলম। এই জন্য এটা যাতে আমরা কেউ না করি, আল্লাহ রাসূল আমাদেরকে চেষ্টা তো করতে বলেছেনই, সঙ্গে সঙ্গে এও নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে মুনাজাত করো। তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযলিম আও উযলাম। হে উম্মত, হে আল্লাহর বান্দা, তুমি মাবুদের কাছে এই কথা বলে মুনাজাত করো, দোয়া করো, তুমি মাবুদের কাছে কামনা করো, চাও এই কথা বলে, ও আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আন আযলিম, আমি জুলুম করা থেকে তোমার নিকট আশ্রয় চাই। অর্থাৎ আমার চরিত্রকে এমনটি নিকৃষ্ট করে দিও না, এমনকি রুক্ষ এবং কর্কশ করে দিও না, যা আমার কোনো আচরণ মানুষকে জুলুম করবে, আমার কোনো কথা দ্বারা মানুষ মাজলুম হবে, আমার কোনো কাজ দ্বারা, কোনো বুদ্ধি, কোনো চিন্তা বা কোনো পরিকল্পনা দিয়ে অন্য মানুষের ক্ষতি সাধিত হবে, সে মজলুম হবে, সে অধিকার থেকে বঞ্চিত হবে, এমন চিন্তা, এমন কোনো কাজ, এমন বুদ্ধিও যাতে আমার কাছে না আসে, এমন অনুভূতি যাতে আমাকে পাকড়াও করে, আমাকে না জাহাল না করে। এই জন্য আল্লাহর কাছে, ও উম্মতি মুহাম্মদ, তোমরা এই মর্মে মাবুদের কাছে মুনাজাত করো আর বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযলিম, ও আল্লাহ,
জুলুম করা থেকে তোমার কাছে আশ্রয় চাই। এরপর বলছেন ও আন ওজলিম, ওজলাম মিন আন আজলিম ও ওজলাম। ওজলাম হলো এই প্রার্থনাও আল্লাহর কাছে চাই, এই আশ্রয় আল্লাহর কাছে চাই যে আমার চারপাশে, আমার চৌহদ্দিতে অথবা আমার আশেপাশে যারা আমার চেয়ে শক্তিশালী আছে, অর্থে, বিত্তে, টাকায়, চিন্তায়, শিক্ষায়, জ্ঞানে, গরিমায়, তাদের কোনো হাতিয়ার দিয়ে আমি যাতে নির্যাতিত না হই, আমি যাতে মজলুম না হই, আমার সম্পদ যাতে তারা কেড়ে নিতে না পারে, এই জন্য মাবুদের কাছেও আমরা প্রার্থনা যেন চাই, প্রার্থনা করি, মুনাজাত করি, সাহায্য চাই। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। এই জন্য বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আযলিম আও উযলাম, না জুলুম করব কাউকে, না জুলুমের শিকার হব, এটা আল্লাহ রাসূল আমাদেরকে করতে বলেছেন। এই প্রসঙ্গে আরেকটি কথা আমাদের জেনে থাকা দরকার, যদি এমনটি কেউ করি, তার বুদ্ধি দিয়ে, তার শক্তি দিয়ে, তার দাপট দিয়ে যদি আমরা কেউ কাউকে জুলুম করি, তাহলে মনে রাখতে হবে, জেনে নিন, সেই মজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে যখনই মোনাজাত করবে, সে মোনাজাত কবুল হবে। যে বদদোয়া করবে, সে বদদোয়াটি সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে। আর বদদোয়ার পরিণতি এত ভয়াবহ হবে যা তার বহন করার ক্ষমতা থাকবে না। এই জন্য শুধু এই নির্বাচনই নয়, শুধু এই জীবন চলার পথই নয়, আমার অফিসে, আমার চাকরিতে, আমার কর্মস্থল, আমার ব্যবসায়, সকলের প্রতি আমার জীবন হবে ইনসাফপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, তোমার পাশে যে কর্মচারীটি তোমার অধীনস্থ, সে তোমার কর্মচারী নয়, সে তোমার ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, কাজেই তুমি তাকে জুলুম করতে পারো না। ওয়ালা ইউসলিমুহু, তুমি তাকে অমুসলিমদের কাছে, শত্রুর হাতে তোমার একজন মুসলিম ভাইকে ধরিয়ে দিবে শাস্তি দেওয়ার জন্য, এমনটি করতে পারবে না। দেখা যায় অনেক মুসলমানরা তার আরেক মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করে তাকে অন্য কাফের মুশরিকদের হাতে তুলে দিয়েছে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সেই 1400 বছর আগে মানুষকে হুঁশিয়ারি করে এই শব্দটি বলে গেছেন, এমনটি যেন মুসলমান দাবিদার কোনো ব্যক্তি যেতে না করে। যদি ঈমান আছে বলে দাবি করে, তার অন্তরে আল্লাহর বাণী আছে বলে যদি সে দাবিদার হয়, তাহলে যেন এমন ভয়াবহ কাজটি না করে, কোনো মুসলমান ভাইকে যেন মুসলিমদের হাতে তাকে শাস্তি দেওয়ার জন্য তুলে না দেয়। এরপরে বলছেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেবেন। মানুষের প্রয়োজনের কোনো শেষ নেই, এবং মানুষ তার প্রয়োজনের জন্য মানুষ বাধ্য, মানুষ তো হাজতগ্রস্ত, সর্বক্ষণ মানুষ তার জীবনের প্রয়োজন তার থাকবেই, আছেই। প্রয়োজন যে ওই ব্যক্তি তার প্রয়োজন পূরণের আশ্বাস আল্লাহর কাছ থেকে পাবে, প্রয়োজনের যা প্রয়োজন তা সে পাবে, তখনই পাবে যখন সে অন্য আরেকজন মুমিন মুসলিম বান্দার প্রয়োজনে এগিয়ে আসে, তাকে সহায়তা করে, তবেই আল্লাহ তাকে পুরস্কৃত করবেন, তাকে পুরস্কার দেবেন এবং তাকে সহায়তা করবেন। এরপরে বলছেন ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন মানুষ বিপদে পড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত এমনটি হবে। কিন্তু আরেক মুসলমানের দায়িত্ব তাহার সামনে যে ব্যক্তি বিপদগ্রস্ত দেখবে তাকে উদ্ধার করা। আল্লাহ রাসূল বলছেন এমন কাজ যে মুমিন করবে, যেই মুসলমান করবে, কিয়ামতের মাঠে ওই উদ্ধারকারী, সহায়তাকারী মুসলমানকে আল্লাহ কঠিন হাসরের মাঠের কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেবেন। হয়তো এই মুসলিম বান্দাটি তার আরেক মুসলিম ভাইয়ের সমস্যার সমাধানে এগিয়ে এসেছে, হয়তো সেটা ছিল খুব ক্ষুদ্র মাত্রায়, সামান্য পরিসরে, কিন্তু এর বিনিময় স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বড় বিপদ থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচিয়ে দিবেন যা সে কল্পনা করতে পারবে না। এত বড় বিপদ, ভয়াবহ বিভীষিকাময় অবস্থা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন শুধু ওই কাজের পুরস্কার স্বরূপ, যেটি সে সামান্য একটি বিপদ মুক্তির কাজে সহায়তা করতে এগিয়ে এসেছিল যে মুসলিম ভাইটি, সেই মুসলিম ভাইটির জন্য আল্লাহ তাআলা এত বড় পুরস্কার দিবেন। সবশেষে তিনি বলছেন আবার ওই হাদিসটি, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। অতঃপর বলছেন যে অপর মুসলমানের এই দোষ এবং ত্রুটিগুলো মুক্ত করে আল্লাহ গোপন রাখবেন, আল্লাহ তাআলা তাকে তার দোষ ত্রুটি গোপন করে জান্নাতের সুব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি আমল করার, স্মরণে রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।